সমকক্ষ কেউ নাই, আমার সমকক্ষ কেউ নাই। আল্লাহ বলেন আমার সমকক্ষ কেউ নাই। আমি খাইও না ঘুমায়ও না, আল্লাহর কি ঘুম আছে? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার ঘুম নাই, এমনকি আমার তন্দ্রাও নাই। আল্লাহ যদি একটা সেকেন্ডের জন্য ঘুমায় তাহলে আসমান থাকবো, জমিন থাকবো। এই মালিক যদি এক সেকেন্ডের জন্য ঘুমায় রে, তাহলে আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা যা আছে যা দেখি না সবগুলা তছনছ হয়ে যাবে। জমিনের মধ্যে একটা ভূমিকম্প শুরু হবে। আল্লাহ একটা সেকেন্ডের জন্য ঘুমায় না। ফেরাউন তো ঘুমায়, ফেরাউন খায়, ফেরাউন বিয়া করছে, সন্তান জন্ম দিছে। তাই মহিলা বলেন ফেরাউন রে, সবাই তোরে খোদা মানলেও আমি তোরে মানি না। ফেরাউনের শাস্তি দিল। ওই মহিলার যত বাচ্চা আছে সবগুলার একত্রিত কইরা গরম তেলের মধ্যে বাচ্চাগুলারে ছেড়ে দিছে। এই রাজনগরের বায়না, আলোচ্য বিষয় হলো ঈমান। বলুন আলোচ্য বিষয় কি? আরো জোরে ঈমান। শুধু কথাগুলি খেয়াল করবেন, ঈমান কারে কয়, ঈমান কারে কয়। আল্লাহ বলছেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষ কারা? যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এটা ফেরাউনের বিবি আসিয়া হতে পারে, ফেরাউনের দাসী মহিলাও হতে পারে। সন্তানগুলিরে আগুনের মধ্যে ফালাইয়া দিল। মার সামনে যদি কোনো সন্তানকে আগুনে পোড়ানো হয়, বলুন কোন মা কি সহ্য করতে পারে? মা সহ্য করতে পারে না। একটা দুইটা না, চারটা সন্তানকে আগুনে পোড়ায়া দেয়। আর মা সামনে দাঁড়ায়া দৃশ্যগুলা দেখছে। ফেরাউন কয় মহিলা, আমার জুলুম কত কঠিন তা তোরে আমি দেখাবো। একজন দুইজন তিনজন করে সন্তানগুলাকে আগুনে জ্বালায়া দিল। মহিলা বিন্দু পরিমাণ কোনো কষ্ট নেই, কারণ ঈমানের উপরে কোনো অটল আছে। যখন তার দুধের বাচ্চাটাকেও আগুনে দিবে, তখন মহিলার চোখ দিয়া পানি চলে আসছে অজান্তে। ফেরাউন চিন্তা করছে, এখন মনে হয় দিলটা নরম হয়েছে। এই মহিলা, আগে যদি তুই আমার কাছে নত হতি তাহলে তো তিনটা বাচ্চাকে আগুনে পোড়াইতাম না। কি এখন কি খোদা মানবি? মহিলা বলেন আমি এই জন্য কান্দি না রে, তুই যা মনে করছো তার জন্য কান্দি না, আমার দুধের বাচ্চাটার কি অপরাধ চিন্তা করতেছ। আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চার জবান খুলে দিল। বাচ্চাটা বলে মাগো, এই জালেমের কথায় তুমি মন ফিরায়ও না। আগুনে পড়তে দেরি, মালিকের জান্নাত পাইতে দেরি নাই। সুবহানাল্লাহ। এবার বাচ্চাটার আগুনে ফেলাই। এবার যখন মহিলাটাকে শাস্তি দিবে, মহিলা বলল ফেরাউন রে, তুই তো জালেম, আমার চারটা বাচ্চাকে তুই হত্যা করবি, আমারেও তুই হত্যা করবি, অসুবিধা নাই, তবে আমার একটা শর্ত। ফেরাউন কয় মরার সময় কি শর্ত? বলে আমারে যেখানে তোরা আগুনে জ্বালাইবি, জ্বালানোর পরে আমার বাচ্চার হাড্ডি গুড্ডি আর আমার হাড্ডি গুলা একত্রিত করে একটা জায়গায় কবর দিবি। ফেরাউন বলল ঠিক আছে, এতটুকু কথা না হয়ে রাখলাম, কিন্তু কথা হলো কারণটা কি? এক জায়গায় কবর দিতে হইব, কারণ কি? মহিলা বলেন এই পৃথিবী হলো ক্ষণস্থায়ী, এই জমিনে কেউ চিরস্থায়ী নয়, এটা ক্ষণস্থায়ী। কিন্তু রব্বি কারীম আমাদেরকে পুনরায় আবার জীবন দিবে গো, আবার মালিক আমাদেরকে দাঁড় করাবে। যারে যেখানে কবর দেওয়া হয়েছে ঠিক ওখান থেকে আমার মালিক আবার তারে দাঁড় করাবে। রাজনগর যাদেরকে কবর দেওয়া হয়েছে রাজনগর দিয়ে দাঁড়াইব, শাহজাহানপুরের মানুষ রাজনগর আসবে না। যারে যেখানে কবর দেওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যখন ইসরাফিলকে সিংহায় ফুঁক দেওয়ার কথা বলবে, প্রত্যেকটা মানুষের ভিতরে আবার রূহ আসবে। মানুষ কাদা মাটির নিচ থেকে আবার ওইটা দাঁড়াবে। ওই মহিলা বলেন
যেদিন আমার মালিক আমাদেরকে ডাক দেবে, আমরা যেন মা সন্তানে কবর থেকে উঠটা দাঁড়াইতে পারি, আমার মালিকরে যেন বুঝাইতে পারি, মালিক তোমার দ্বীনের জন্য, ইসলামের জন্য সন্তান সহ জীবন দিছি, কিন্তু ঈমান বিক্রি করি নাই। আমার যুবক ভাইরা, ফেরাউন কথা রাখলো, এই মহিলা বাচ্চাদেরকে দিয়া দিল, জীবন দিল, বলুন ঈমান দিছে? আরো জোরে ঈমান দিছে। এই জন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো, ওই মানুষদের মতো। কেন বলছে? কারণ তারা ঈমানের পরীক্ষা দিয়া দেখায়া গেছে রে, ঈমানের পরীক্ষা দিছে। কারণ আমরা এই কথাগুলি বলার দরকার আছে। আমরা ঈমান যেই পরিমাণ দুর্বল, আমাদেরকে বুকের উপরে পাথরও লাগে না, আমাদেরকে চাবুক দিয়া মারারও দরকার হয় না, আগুনেও পুরাইতে হয় না। 5 টাকার রং সার কাছে আমরা ঈমান বিক্রি করি। হ্যাঁ, বাস্তব না বাস্তব? এই যে আইছে এখন ইলেকশন আইছে, দেখবেন এখন সব সময় শাসটল গুলা খুব রমরমার থাকে। কথা বলা দি শাসটল গুলা গিয়া দেখেন, প্রত্যেকটা শাসটল এখন ফিলাপ। কারণ এখন রাজনীতির একটা ধুম হাওয়া পড়ছে। ওখানে গেলে পরে দেখা যায় বহু আখাডা বেখাডা যতটা আছে, খাম খাজ নাই, বেরেশ, সবগুলা গিয়া হারা দিন আড্ডা মারে। কেন মারে? মাগনা চা আছে। গুরু মার্কাইতে যে চা খাওয়ায়, বৈশ মার্কাইতে যে খাওয়ায়, ছাগল মার্কা আসে খাওয়ায়। এক একটা প্রার্থী আসে, এক এক কাপ চা খাওয়ায়, আর যে খাওয়ায় আর বুট আপনারই দিন। কথা ঠিক নেই? গুরু আইলে কয় গুরু আপনারই দিব বুট, মহিষ আইলে কয় বৈশ রে কয় আপনারই দিব, ছাগল মার্কাইলে কয় আপনারই দিব। খাইলি 3 জন থেকে বুট, তো তোর একটা 3 জনে দিবি কেমনে? ঈমান আছে না গেছে? তাহলে আমরার বুকের উপর কি পাথর রাখার দরকার আছে? বুকের উপরে পাথরও রাখার দরকার নাই, আমাদেরকে মারারও দরকার নাই। আমরা তো সকাল বিকাল ঈমান বিক্রি করি। 500 টাকা গুড়ায় আমরা বিক্রি হই। কথা কন, 500 টাকা দিয়ে কিনা লাই আগের দিন মানে কিনে, এটা ঈমান বিক্রি করে বলা। এই যুবক ভাইরা, অত আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান এবং নেক আমল, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান এবং নেক আমলের বিনিময়ে আল্লাহ বলেন জান্নাতুল ফিরদাউস, তোমাদেরকে আমি মেহমান বানাবো। তবে শর্ত হলো 2টা, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। সবচেয়ে ভিআইপি জান্নাতের মেহমান আল্লাহ আমাদেরকে বানাবে। তাহলে আল্লাহ যদি আমরা মেহমান বানায়, আল্লাহ হবে মেজবান। আল্লাহ যদি মেজবান হয়, আমরা যদি মেহমান হই, বিষয়টা কি সাধারণ? আল্লাহ জান্নাতের মেহমান বানাবে বিনা শর্তে, না শর্ত আছে? শর্ত কয়টা? 2টা। ইয়াদ রাখতে হতো, শর্ত 2টা। 2 শর্তের বিনিময়ে আল্লাহ আমাদেরকে ফেরদাউস দান করবে। তাহলে এই শর্ত তো 2টা। তাহলে শর্তগুলা কি? 1 নাম্বার ইন্নাল্লাযীনা আমানু, 2 নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত, 1 নাম্বার হলো ঈমান। বলুন 1 নাম্বার কি? 2 নাম্বার হলো নেক আমল। বলুন প্রথম নাম্বার কি? 2 নাম্বার। দেখেন, এটা শুনছেন পরে আপনাদের কাছে খুব সহজ হইতেছে না যে ঈমান আর নেক আমল? তাহলে তো কেন অনেকে মনে মনে ভাবতেছেন যে জান্নাত পাইলেছেন, কারণ আপনারা সবাই ঈমানদার আর নেক আমল তো করেন, তাহলে জান্নাতুল ফেরদাউস আপনারা পাইছেন, ঠিক না? এটা দাবি। ঈমানদার, এটা আমাদের দাবি, আমরা ঈমানদার। এখানে যারা ফ্যান্ডেলে বসছেন, ফ্যান্ডেলের বাহিরে যারা আছেন, আমি যদি সবাইকে জিজ্ঞাসা করি আপনারা ঈমানদার না বেঈমান, সবাই এক বাক্যে বলবে হুজুর আমরা ঈমানদার। তাহলে আল্লাহ শর্ত দিল 2টা, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। তা আপনারা তো সবাই বলতেছেন নিজের ঈমানদার, আমিও বলতেছি আমি ঈমানদার, আমরা রাজি সাহেবও বলতেছি ঈমানদার, শ্রোতাও বলতেছি ঈমানদার, সবাই নিজের ঈমানদার দাবি করতেছি। আল্লাহ শর্তই দিয়েছে 2টা, ঈমান আর নেক আমল। তো প্রথম শর্ত আপনারা মানছেন নাকি? 2 নাম্বার হলো নেক আমল। তো নেক আমল করার জন্য এখানে বসছেন, ঠিক না? এখন আসেন আমরা এটা একটু ব্যাখ্যা করি। আল্লাহ বলছি ঈমান এবং নেক আমল, কিন্তু আমরা এখানে যারা বসছি সকলেরই দাবি হুজুর আমরা ঈমানদার, ঠিক না? দাবি ঈমানদার। আপনারা রাজনগর এরকম মুসল্লি আসেনি যে
ঈদের নামাজও পড়ে না, এরকম বেনামাজি আসেনি? আছে? আচ্ছা, ঈদের নামাজও পড়ে না, জুমা তো দূরের কথা, এরকম বেনামাজিও আমাদের মাধবপুরে আছে। আমরা যদি হইতেন বলে নাই, তাহলে আমি 1000 সামনে দাঁড় করে রাখতাম। আমাদের আছে, জুম্মাও পড়ে না, ঈদের নামাজও পড়ে না। এরকম একজন বেনামাজিরা আপনি জিজ্ঞাসা করেন যে ভাই, আমরা তো একেবারে আন্তর্জাতিক মানের একজন বেনামাজি, তো আপনার ইমান আসেনি? তখন এই লোকটাই দেখবেন বুকত 3টা তাপা দিব, দিয়া লাভ দিয়া খারাইব, আমার ইমান আছে। বাস্তব না বাস্তব? নামাজ নাই একক্ত, পর্দা তো দূরের কথা, সুদে ঘুষে PhD করা এমন লোকে বুকত 3 তাপা দিয়া হয় আমার ইমান আছে। ঠিক নেই? অন প্রশ্ন হইল, এই লোকে যদি নিজের ইমানদার দাবি করে, তাহলে আপনারা দাবি করলে অসুবিধা করবে। সুদকুর আছে না আপনারা গ্রাম? সারা দেশে আছে সুদকুর। সুদকুরে জিগায়েন যে তুই তো সুদ কাজ রে, সারা গ্রামে তুই টেকা লাগায় রাখছস, তুই তো নাম করা সুদকুর, তোর নাম দিয়া পানি খাইলে ফুক মইরা জাগা, তুই এমন সুদকুর, তোর ইমান আছে নি? ও বুখত আবার দেখবে রে সুদ খেলে গিয়েছে, ইমান আছে। জেনা করে এমন ব্যক্তিকে আপনি জিজ্ঞাসা করবেন, তারও দাবি আমার ইমান আছে। আমার কথার একটু জবাব দিবেন, তাহলে সামনে আলোচনা আপনারা বুঝাইতে আমার সুবিধা হবে। সুদকুরেরও দাবি আমি ইমানদার, ঘুষকুরেরও দাবি ইমানদার, বেনামাজিরও দাবি ইমানদার, বেফরদাওয়ালারও দাবি ইমানদার, সাদাবাজি যে করে হেরও দাবি ইমানদার, দুর্নীতিবাজি যে করে তারও দাবি ইমানদার। আপনারা যারা নামাজ পড়েন আপনারাও দাবি ইমানদার, আমি বক্তা আমারও দাবি ইমানদার, শ্রোতা তারারও দাবি ইমানদার, নেতারও দাবি ইমানদার, জনগণেরও দাবি ইমানদার। বেঈমান তো আর নাই, কথা ঠিক নেই? তাহলে সবার দাবি হইল ইমানদার। এখন কেউ যদি বলে আমি ইমানদার, তারে বেঈমান বলার মতো ক্ষমতা কারো আছে? একজনে কইছে আমি ইমানদার, তারে বেঈমান কইতে পারবেন না। কেন জানেননি? কারণ হইল এই লোককে যে আপনি বলবেন বেঈমান, কেমনে বলবেন? আপনার কাছে কি ইমান মাফার মেশিন আছে? আপনারা রাজনগর মাতবপুরে আমরা যদি জ্বর উড়ে, তইলে একটা মেশিন দিয়ে আমরা জ্বর মাফে, এটার নাম হলো থার্মোমিটার। বলুন কি মিটার? এটা ওই জিব্বার নিচে ঢুকায়, নিলে বগলের নিচে ঢুকাই দেয়। তো বগলের নিচে এইভাবে ঢুকায় কতক্ষণ আপনারা দাঁড় করার রাখবো, লইরেন না, খারুই থাকেন, খারুই থাকলাম কিছুক্ষণ পরে এটা টান্দা বাইর করে আপনার জ্বর 103। এই যে মেশিনটা বাইর করলো বগলের নিচের থেকে, এটার নাম হলো থার্মোমিটার। জ্বর দেখা যায় না, ধরা যায় না, কিন্তু মাফা যায়। তোমার কথা কম, মাফা যায়। তাহলে জ্বর মাফা যায়, এটার নাম হলো থার্মোমিটার। আল্লাহ যদি ইমান মাফার মেশিনটা দিয়া দিত, তইলে বক্তায়ও ধরা খাইতো, শ্রোতায়ও ধরা খাইতো, ফিরেও ধরা খাইতো, মুরিদও ধরা খাইতো, নেতায়ও ধরা খাইতো, জনগণও ধরা খাইতো। আমি ওয়াজ করবার লেগে স্টেজও আইছি, তখন কমিটি হয়তো জোর ওয়াজ তো করবেন, পরে আগে বগলের নিচে ডালকি দেন, তো দিলাম হইলে আলগি, তো ঢুকাই দিলে হইলে থার্মোমিটার। ঢুকাই হয়তো কোনো তুজোর একটু খারিতেন, সহ্য করে খারিতেন, হুজুর লড়াচড়া করেন না, ঠান্ডা বাড়ি করে হয়তো হুজুর ইমান দি জিরো। তা আপনি দিয়েছেন ওয়াজ করতেন, এমন কি ইজ্জত লিয়া যাইবে না বেজ্জতি শুরু করতাম? এমন মনে করেন নেতা আইছে, আতুত লারা দিতেছে আমার, আর ফিসে দিয়া তার সাইমসারা বলতেছে অমুক ভাইয়ের চরিত্র ফুলের চেয়ে পবিত্র। তো জনগণ কইতো স্যার সবই ঠিক আছে, আগে বগলে নিচে ডালকে দেন, দিয়ে থার্মোমিটার ঢুকাই দিত, ঢুকাই টান্দা বাইর করে হয়তো ইমান দি জিরুতে আবার পবিত্র হইল কেমনে? ফিরাইছে মুরিদ করতে, হয়তো মুরিদ করবেন পর আগে বগলে নিচে ডালকে দেন। বলুন তো দেখি, কেউ আর বাঁচতে পারতো? কেউ নিজের ইমানদার দাবি করতে পারত? এখন দাবি করে কেন? কারণ আমি কইছি ইমানদার, আমারে ভাললে বেঈমান প্রমাণ করা, ঠিক নেই? এই জন্য দেখবেন গাঞ্জা খাইতে এতে মুস অলুদ করে লিছে, এও লারা মারে উঠে আমার ইমান আছে। কেন কয়? এখানে জানে যে মোল্লা তোর কাছে মিটার নেই, দাবির বেলায় আমি করলাম, অসুবিধা কি? সমস্যা আমাদের এই জায়গায়, সব জায়গায় দাবির বেলায় ইমানদার, মূলত মাফলে দেখা যায় আমরা জিরো। তো এতক্ষণ যে আপনারা সহজ মনে করছিলেন যে 2 শর্ত দিছে, খুব সহজ, ইমানদার নিজের দাবি করছি, আরেকটা হলো নেক আমল, আমরা জান্নাত পাইলিছি। বিষয়টা কি এত সোজা? সকালবেলা আমরা ঘর থেকে বাহির হই ইমান নিয়ে, ঘরে ফিরি আমরা অনেকে বেঈমান হইয়া।
আমরার ইমান এত দুর্বল ইমান লই আমরা চলাফেরা করি। দাবির বেলা ইমানদারের অভাব নাই, কিন্তু কাজের বেলা ইমানদার বড় কম। ঠিক নেই? ফল্টি মেরে দেয়, জাগাত ফল্টি মেরে দেয়, জাগাত ফল্টি মারে। এই জন্য আল্লাহ বলেন প্রত্যেকটা ইমানদারের ইমানি পরীক্ষা হবে। বলুন, ইমানদারের ইমানি পরীক্ষা হবে। ভাই সাহেব, এত সুজা না জান্নাতুল ফেরদাউস, তাও ওইটা সাধারণ জান্নাত না, ভিআইপি জান্নাত। আপনারে দিব কি বিনা পরীক্ষা? কথা কই না দি? পরীক্ষা ছাড়া কারো উন্নতি হয়? আপনার পরীক্ষায় রেজাল্ট ভালো করবেন, এই রেজাল্টের উপরে ডিপেন্ড করে আপনাকে ভিআইপি জান্নাত ঢুকানো হবে। আপনি দাবি করে বলেছেন ইমানদার, কিন্তু মাফলে দেখা যায় জিরো, আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আপনারা আমার কথা মনোযোগ দিতে শুননি? মনোযোগ কারা কারা দিতেছেন হাত তুলেন। এই যারা দাঁড়ায় রয়েছেন হাত তুলেন, বলেন ইনশাআল্লাহ। মোনাজাতের আগে আমরা জামানের নিয়ত করছি না। হাত তুললা অন্তত কি ইনশাআল্লাহ ডাকুন আল্লাহর হস্তে। এটা কি করে মন থেকে করছেন না এমনু? মন থেকে করতে বলে। এখন আল্লাহ বলছে যে আমাদের ইমানি পরীক্ষা হবে। ইমানের পরীক্ষা যে কত প্রকার ও কি কি, এটা আমাদের জানা দরকার। কোন সময় আল্লাহ আপনি আমাকে গরিব বানায় পরীক্ষা করবে, কোন সময় আল্লাহ আমাদেরকে ধনী বানায় পরীক্ষা করবে, কোন সময় অসুস্থ বানায় পরীক্ষা করবে, কোন সময় মুসিবত দিয়ে পরীক্ষা করবে। সব জায়গাতেই যদি গরিব হন বুঝে নেবেন এটাই আমার সাবজেক্ট, এখানে থেকে আমাকে পাস করতে হবে। বড় লোক বানাইছে, এটাই আপনার সাবজেক্ট, এটার উপরে থেকেই আপনাকে পরীক্ষা দিতে হবে। কার বিনিময়ে? আল্লাহ জান্নাত দিবেন। এই জন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। ঈমান আনো ওই মানুষদের মতো, ঈমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষ কানা? আমিনু কামা আমানান নাস এর ব্যাখ্যা হতে পারে ফেরাউনের বউ আসিয়াও হতে পারে। আমিনু কামা আমানান নাস এর ব্যাখ্যা আব্দুল্লাহ বিন তামের হতে পারে। আমিনু কামা আমানান নাস এটা দিয়ে আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে বোঝাইছেন, কারণ তারাও ঈমানের পরীক্ষা দিছে। ফেরাউনের বউ আসিয়াও ঈমানের পরীক্ষা দিছে, আব্দুল্লাহ বিন তামের ঈমানের পরীক্ষা দিছে। তার মানে ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ না হলে জান্নাতুল ফিরদাউস আশা করা যাবে না। আমিনু কামা আমানান নাস ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমান আনছে রে। ঈমানের পরীক্ষা দিছে, ঈমানের পরীক্ষা দিছে। ফেরাউন নাম করা জালেম ছিল, ফেরাউনের নাম জানে না এমন তো মানুষ নাই। কত বড় জালেম, নিজেরে খোদা দাবি করত, মানুষকে প্যারাক মারতো, যেমন আমরা লোহা দিয়া কাটে মারি, ঠিক মানুষকে ওইভাবে প্যারাক মারত ফেরাউন। একজন দুইজন নয়, 90,000 নবজাতক শিশু ফেরাউন জবাই করছে। কত বড় কাফের এবং কত বড় জালেম। সেই ফেরাউনের বউ ছিল আসিয়া। জালেমের গড়ে থাইকা থাইকা পৃথিবীর 4 জন মহিলার মধ্যে একজন হলো আসিয়া। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, এমনকি পর্দার আড়ালে আমার মা বোনদেরকে উদ্দেশ্য করে বলি, ফেরাউনের গড় থাইকা যদি পৃথিবীর 4 জন মহিলার মধ্যে একজন হয় আসিয়া, তাহলে আমাদের মাতবপুরের বেড়ারা কি ফেরাউনের থেকে খারাপ? কথা কই না দি? মাতবপুরের মানুষ না বাংলাদেশের কোন মানুষ তো ফেরাউনের চেয়ে এতটা খারাপ না। ফেরাউনের গড় থাইকা যদি পৃথিবীর 4 জন মহিলার মধ্যে একজন হতে পারে, আর আমরা দেশের মহিলারা হয় বেড়াওয়ালা না, ও বেড়া খুব খারাপ। আমরা ঘরে টাইম যদি ভালো হইতো তাহলে আমি অন্তত ভালো হওয়ার চেষ্টা করতাম। তাদের জন্য এই ওয়াজ, ফেরাউনের বউ এত, ফেরাউনের এত খারাপ। ফেরাউনের বউ আসিয়া দুনিয়ায় থাকতেই আমার মালিক আসিয়ারে জান্নাত দেখাইছে। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, ফেরাউনের চেয়ে তোমার স্বামী তো এতটা খারাপ নয় গো।
একটা জালেমের গরো তাইকা মহিলা জান্নাত দেখছে, আল্লাহ তারে জান্নাত দেখাইছে। ফেরাউনের গরো তাইকা ঈমান আনছে। ফেরাউন না নিজের খোদা দাবি করত, জালেম ছিল, জালেম। ফেরাউনের দাসী ছিল, ফেরাউনের কোনো ছেলে ছিল না, সবগুলা ছিল মাইয়া। প্রতিটা মেয়ের জন্য একটা কইরা দাসী ছিল। এক দাসী ফেরাউন আর মাইয়ার চুলাশ্রায় দেয়, চিরুনি গেছে মাটিত কইরা বিসমিল্লাহ কইয়া তুলছে। মাইয়া কয় খান নাম কইলি রে? কয় আমার রবের নাম কইছে। ফেরাউনের মেয়ে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বাবার কাছে গিয়া বিচার দিছে, আব্বা এতদিন জানতাম আপনি ছাড়া কোনো রব নাই, কিন্তু এখন দেখি আমার কাজের মহিলারও আলাদা রব আছে। ফেরাউন কয় হাসানি বলে হয় তো দূরে লইয়া গ্রেপ্তার কর। জালেমের কাজ হলো জুলুম করা। জালেম ফেরাউন মহিলাকে গ্রেপ্তার করে আনলো আর বলল, শুনলাম আমার মেয়ের মুখ থেকে তুই নাকি আমার রব মানস না। কয় নাম মানি না। কয় আমার খাইয়া আমার বেতন নিয়ে তুই আমারে মানুষ না, তোর সাহস কত? তুই কি জানোস আমার জুলুম কত ভয়ঙ্কর? ওই কাজের মহিলা বলে, আমি জানি, কারণ তুই জালেম, জালেমের কাজ হলো জুলুম করা। ফেরাউন কয়, গোটা দেশের মানুষ আমারে খোদা মানে রে, আর আমার গরো খাইয়া আমার বেতন নিয়ে তুই বুঝি আমারে খোদা মানুষ না। মহিলা কয়, আমার যিনি খোদা, আমার যিনি রব, তিনি এক অদ্বিতীয়। আমার রব কারো কাছ থেকে জন্ম নেয় নাই, আমার রব কারোকে জন্ম দেও নাই, আমার রব কারো উপর নির্ভর করে না, আমার রবের ঘুম নাই, আমার রবের খাওয়ান নাই, আমার রব চিরঞ্জীব, যার কোনো মরণও নাই। ফেরাউন না কত তুই খাস নি, গলা পর্যন্ত খাস, খাবার শুরু করলে গলা পর্যন্ত খাস, জনমের গুমগুমাস। ফেরাউন তুই কারো কাছ থেকে জন্ম নিছত এবং 4টা মাইয়া জন্ম দিছত, তুই কেমনে খোদা হস? কোন অ্যাঙ্গেল থেকে তোরে খোদা মানা যায়? কাজের মহিলার এমন অপমানজনক কথা ফেরাউন সহ্য করতে পারল না। মহিলা বারবার কয়, যিনি রব হবেন তার তো মৃত্যু হওয়ার কথা না, যিনি রব হবে তার জন্ম হওয়ার কথা না, জন্ম দেওয়ার কথা না। আল্লাহ নিজেই বলছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউরে জন্ম দেই নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ বলেন আমার সমকক্ষ কেউ নাই, আমার সমকক্ষ কেউ নাই। আল্লাহ বলেন আমার সমকক্ষ কেউ নাই। আমি খাইও না, ঘুমায়ও না, আল্লাহর কি ঘুম আছে? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার ঘুম নাই, এমনকি আমার তন্দ্রাও নাই। আল্লাহ যদি একটা সেকেন্ডের জন্য ঘুমায় তাহলে আসমান থাকবো, জমিন থাকবো। এই মালিক যদি 1 সেকেন্ডের জন্য ঘুমায় রে, তাহলে আসমান, জমিন, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, সাগর, নদী, নালা যা আছে যা দেখি না সবগুলা তছনছ হয়ে যাবে। জমিনের মধ্যে একটা ভূমিকম্প শুরু হবে। আল্লাহ একটা সেকেন্ডের জন্য ঘুমায় না। ফেরাউন না তো ঘুমায়, ফেরাউন না খায়, ফেরাউন না বিয়া করছে, সন্তান জন্ম দিছে। তাই মহিলা বলেন, ফেরাউন রে সবাই তোরে খোদা মানলেও আমি তোরে মানি না। ফেরাউনের শাস্তি দিল। ওই মহিলার যত বাচ্চা আছে সবগুলার একত্রিত কইরা গরম তেলের মধ্যে বাচ্চাগুলারে ছেড়ে দিচ্ছে। এই রাজনগরের বায়না, আলোচ্য বিষয় হলো ঈমান। বলুন আলোচ্য বিষয় কি? আরো জোরে, ঈমান। শুধু কথাগুলি খেয়াল করবেন, ঈমান কারে কয়, ঈমান কারে কয়। আল্লাহ বলছেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষ কারা? যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এটা ফেরাউনের বিবি আসিয়া হতে পারে, ফেরাউনের দাসী মহিলাও হতে পারে। সন্তানগুলিরে আগুনের মধ্যে ফালাইয়া দিল। মার সামনে যদি কোনো সন্তানকে আগুনে পোড়ানো হয়, বলুন কোন মা কি সহ্য করতে পারে?
মা সহ্য করতে পারে না, একটা দুইটা না চারটা সন্তানকে আগুনে পোড়ায়া দেয়। আর মা সামনে দাঁড়ায়া দৃশ্যগুলা দেখছে। ফেরাউন কয়, মহিলা আমার জুলুম কত কঠিন তা তোরে আমি দেখাবো। একজন দুইজন তিনজন করে সন্তানগুলাকে আগুনে জ্বালায়া দিল। মহিলা বিন্দু পরিমাণ কোনো কষ্ট নেই, কারণ ইমানের উপরে এখন অটল আছে। যখন তার দুধের বাচ্চাটাকেও আগুনে দিবে, তখন মহিলার চোখ দিয়া পানি চলে আসছে অজান্তে। ফেরাউন চিন্তা করছে, এখন মনে হয় দিলটা নরম হয়েছে। এই মহিলা, আগে যদি তুই আমার কাছে নত হতি, তাহলে তো তিনটা বাচ্চাকে আগুনে পোড়াইতাম না। কি এখন কি খোদা মানবি? মহিলা বলেন, আমি এই জন্য কান্দি না রে, তুই যা মনে করছ তার জন্য কান্দি না, আমার দুধের বাচ্চাটার কি অপরাধ চিন্তা করতেছ। আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চার জবান খুলে দিল। বাচ্চাটা বলে, মাগো এই জালেমের কথায় তুমি মন ফিরায়ও না, আগুনে পড়তে দেরি, মালিকের জান্নাত পাইতে দেরি নাই। সুবহানাল্লাহ। এবার বাচ্চাটার আগুনে ফেলাই। এবার যখন মহিলাটাকে শাস্তি দিবে, মহিলা বলল, ফেরাউন রে, তুই তো জালেম, আমার চারটা বাচ্চাকে তুই হত্যা করবি, আমারও তুই হত্যা করবি, অসুবিধা নাই, তবে আমার একটা শর্ত। ফেরাউন কয়, মরার সময় কি শর্ত ক? বলে, আমারে যেখানে তোরা আগুনে জ্বালাইবি, জ্বালানোর পরে আমার বাচ্চার হাড্ডি গুড্ডি আর আমার হাড্ডি গুলা একত্রিত করে একটা জায়গায় কবর দিবি। ফেরাউন বলল, ঠিক আছে, এতটুকু কথা না হয়ে রাখলাম, কিন্তু কথা হলো কারণটা কি? এক জায়গায় কবর দিতে হইব, কারণ কি? মহিলা বলেন, এই পৃথিবী হলো ক্ষণস্থায়ী, এই জমিনে কেউ চিরস্থায়ী নয়, এটা ক্ষণস্থায়ী। কিন্তু রব্বি কারীম আমাদেরকে পুনরায় আবার জীবন দিবে গো, আবার মালিক আমাদেরকে দাঁড় করাবে। যারে যেখানে কবর দেওয়া হয়েছে ঠিক ওখান থেকে আমার মালিক আবার তারে দাঁড় করাবে। রাজনগর যাদেরকে কবর দেওয়া হয়েছে, রাজনগর দিয়ে দাঁড়াইব। শাহজাহানপুরের মানুষ রাজনগর আসবে না। যারে যেখানে কবর দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন ইসরাফিলকে সিংহায় ফুঁক দেওয়ার কথা বলবে, প্রত্যেকটা মানুষের ভিতরে আবার রূহ আসবে। মানুষ কাদা মাটির নিচ থেকে আবার ওইটা দাঁড়াবে। ওই মহিলা বলেন, যেদিন আমার মালিক আমাদেরকে ডাক দেবে, আমরা যেন মা সন্তানে কবর থেকে ওইটা দাঁড়াইতে পারি, আমার মালিকরে যেন বুঝাইতে পারি, মালিক তোমার দ্বীনের জন্য, ইসলামের জন্য সন্তান সহ জীবন দিছি, কিন্তু ঈমান বিক্রি করি নাই। আমার যুবক ভাইরা, ফেরাউন কথা রাখলো, এই মহিলা বাচ্চাদেরকে দিয়া দিল, জীবন দিল। বলুন, ঈমান দিছে? আরো জোরে ঈমান দিছে। এই জন্য আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষদের মতো কেন বলছে? কারণ তারা ঈমানের পরীক্ষা দিয়া দেখায়া গেছে রে, ঈমানের পরীক্ষা দিছে। কারণ আমরা এই কথাগুলি বলার দরকার আছে। আমরার ঈমান যেই পরিমাণ দুর্বল, আমাদেরকে বুকের উপরে পাথরও লাগে না, আমাদেরকে চাবুক দিয়া মারারও দরকার হয় না, আগুনেও পুরাইতে হয় না। 5 টাকার রং সার কাছে আমরা ঈমান বিক্রি করি। হ্যাঁ, বাস্তব না বাস্তব? এই যে আইছে এখন ইলেকশন আইছে, দেখবেন এখন সব সময় শাসটল গুলা খুব রমরমার থাকে। তোমার কথা বলা দি, শাসটল গুলা গিয়া দেখেন, প্রত্যেকটা শাসটল এখন ফিলাপ। কারণ এখন রাজনীতির একটা ধুম হাওয়া পড়ছে। ওখানে গেলে পরে দেখা যায় বহু আখাডা বেখাডা যতটা আছে, খাম খাজ নাই, বেরেশ, সবগুলা গিয়া হারা দিন আড্ডা মারে। কেন মারে? মাগনা চা আছে। গুরু মার্কাইতে যে চা খাওয়ায়, বৈশ মার্কাইতে যে খাওয়ায়, ছাগল মার্কা আসে খাওয়ায়। এক একটা প্রার্থী আসে, এক এক কাপ চা খাওয়ায়, আর যে খাওয়ায় আর খুব বুড় আপনারই দিন। তখন ঠিক নেই। গুরু আইলে কয় গুরু আপনারই দিব বুট, মহিষ আইলে কয় বৈশ রে কয় আপনারই দিব, ছাগল মার্কাইলে কয় আপনারই দিব। খাইলি 3 জন থেকে বুট, তো তোর একটা 3 জনে দিবি কেমনে? ঈমান আছে না গেছে? তাহলে আমরার বুকের উপর কি পাথর রাখার দরকার আছে? বুকের উপরে পাথরও রাখার দরকার নাই, আমাদেরকে মারারও দরকার নাই। আমরা তো সকাল বিকাল ঈমান বিক্রি করি।
500 টাকা গুড়ায় আমরা বিক্রি হই। কথা কন, 500 টাকাতে কিনা লাই আগের দিন মানে কিনে এটা ইমান বিক্রি করে বলা। এই যুবক ভাইরা, অত সাল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান এবং নেক আমল, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান এবং নেক আমলের বিনিময়ে আল্লাহ বলেন জান্নাতুল ফিরদাউস তোমাদেরকে আমি মেহমান বানাবো। তবে শর্ত হলো দুইটা, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। কিন্তু ঈমানের তো আমরা 12টা বাজে রয়েছে। ঈমানের অবস্থা ভয়াবহ ভয়াবহ। যদি রে ঈমান মাপার থার্মোমিটার থাকতো দিলে সব ধরা পড়তো। আল্লাহ বাঁচাইছে, আমরা ইজ্জতের হেফাজত মালিক করছে। যদি থার্মোমিটার দিত তাহলে কত নেথায় না ধরা পড়ে যেত। এই যুবক ভাইরা, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। এটা দাসীও হতে পারে, আসিয়াও হতে পারে। ফেরাউনের ঘরে থেকে আসিয়া, ফেরাউনের বউ আসিয়া, ফেরাউন না দাসীরে মারার পরে গর্বের সাথে অহংকার নিয়ে বউর কাছে গেছে, গিয়া বউ মাইরা লাইছি। বলে কারে মারছস? কয় আমরার ঘরের কাজের মহিলাটারে মাইরা ফেলাইছি, তার বাচ্চা সহ। কেন মারছ? বলে আমারে রব মানে না, খোদা মানে না, এই জন্য মাইরা লাইছি।